বিডিআর হত্যাকাণ্ডে 57 জন আর্মি অফিসারকে হত্যা করেছেন। স্বাধীনতার যুদ্ধে মাত্র 9 জন আর্মি অফিসার মারা গিয়েছেন। আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি, সেই স্বাধীনতা যুদ্ধ এত সেনাবাহিনীর কর্মকর্তা মারা যায়নি, কিন্তু একদিনেই শেখ হাসিনা ভারতের সাথে চক্রান্ত করে ভারতের সাথে মিলে বাংলাদেশের প্রায় 57 জন সেনা অফিসারকে হত্যা করেছে। আমরা এই হত্যার বিচার চাই। আমরা এই হত্যাকারী প্রধান আসামি হিসাবে শেখ হাসিনার ফাঁসি চাই। সাথী বন্ধুরা, সাথী বন্ধুরা, ভাবনা চত্বরে হেফাজতের ভাইরা তাদের দাবিটা নিয়ে উপস্থিত হয়েছিল, কিন্তু আমরা সেদিন দেখেছি শেখ হাসিনার নেতৃত্বে বিনা অপরাধে পাকের মতো গুলি করে কোমল শিশুদের হাফেজদের হত্যা করেছে, ছোট ছোট হাফেজদের হত্যা করেছে। আমরা সেখানে শেখ হাসিনাকে প্রধান আসামি করে গ্রেপ্তার করে তার ফাঁসির দাবি জানাচ্ছি। সাথী বন্ধুরা, আমরা দীর্ঘ 17 বছর এই শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করছে। এই শেখ হাসিনার দীর্ঘ 17 বছরের আন্দোলন সংগ্রামে শেষ প্রান্তে এসে যখন আন্দোলন দানা বেঁধেছে, তখন বাংলাদেশের ছাত্র সমাজ তাদের যৌক্তিক দাবি নিয়ে কোঠা বিরোধী আন্দোলন করেছিল। বিএনপিও সেই আন্দোলনকে সমর্থন করেছিল। আমরা দেখতে পেয়েছি শেখ হাসিনার নির্দেশে সেই আন্দোলনকে নষ্ট করার জন্য অবিচারে গুলি করে প্রায় 2,500 ছাত্র জনতাকে হত্যা করেছে। আমরা বলতে চাই, এখানেও শেখ হাসিনাকে প্রধান আসামি করে তাকে গ্রেপ্তার করে ফাঁসিতে ঝুলাতে হবে। সাথী বন্ধুরা, শুধু এগুলো নয়, এই 17 বছরে হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করেছে, ইলাধরীকে গুম করেছে, চৌধুরীকে গুম করেছে, সুমনকে গুম করেছে, জাকিরকে গুম করেছে, এভাবে প্রায় 6,000 নেতা কর্মীকে গুম করেছে। আমরা এটার জন্য শেখ হাসিনাকে গ্রেপ্তার করে অবিলম্বে ফাঁসিতে ঝুলানোর জন্য জোর দাবি জানাচ্ছে। সাথী বন্ধুরা, বক্তব্য দেব না। এখন আমাদের অনেক সহযোগিতা পঙ্গু আছেন, অনেক সহযোগিতা হাসপাতাল আছেন, অনেক সহযোগিতা এখনো চলাফেরা করতে পারছেন না। আমরা বলতে চাই, এই সরকার বাংলাদেশে একটি সন্ত্রাসের রাজত্ব কায়েম ছিল। বাংলাদেশের ছাত্র সমাজ, যুব সমাজ, বাংলাদেশের জনতা ঐক্যবদ্ধ হয়ে তারেক রহমানের নেতৃত্বে আহ্বান জানিয়ে তারা আজকে এই দেশকে স্বাধীন করেছে। এই হল বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ। এই যুদ্ধে বাংলাদেশের ছাত্র সমাজ, যুব সমাজ, বাংলাদেশের জনগণ জয়লাভ করেছে। শেখ হাসিনার পতন হচ্ছে। শেখ হাসিনা সরের মতো পার্শ্ববর্তী দেশে পালিয়ে গিয়েছে। তাকে পার্শ্ববর্তী দেশ থেকেই গ্রেপ্তার করে দেশে আনে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। প্রিয় সাথী বন্ধুরা, শেখ হাসিনা পার্শ্ববর্তী রাষ্ট্রের থেকে আজকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে, বাংলাদেশের বিভিন্ন সম্প্রদায়ের উপর হামলা করছে, মন্দির ভাঙার চেষ্টা করছে, গুপ্ত হত্যা করার চেষ্টা করছে। আমরা বলতে চাই, আমাদের নেতা তারেক রহমান নির্দেশ দিয়েছেন বাংলাদেশের প্রতিটি মানুষকে রক্ষা করার জন্য হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে থাকবো। এটা হল আমাদের পার্টির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ। আমরা তাই বলতে চাই, আমরা বিএনপি বাংলাদেশের সকল জনগণকে ঐক্যবদ্ধ করে, সকল বর্ণ সবাইকে ঐক্যবদ্ধ করে এগিয়ে যাব, বাংলাদেশকে করব এবং সকল চক্রান্ত প্রতিহত করব, সেই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য